হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ছিল সানডের, বাট এটা এডিট করা হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি। সানডে সকালটা দেখেছিলে বান্টিকে নিয়ে আমরা অনেক ঘুরতে গেছিলাম, দেন বাড়িতে আসি, খাওয়া দাওয়া করে ঘুমোই। ঘুম থেকে উঠে আমি এখন সন্ধেবেলায় চিকেনটা কষা কষা বানাতে এসেছি। সব রকম মশলা দিয়ে এবং দই দিয়ে সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা মতো। দুপুরেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, এবার সন্ধেবেলায় এসেছি এটাকে বানাবো বলে। আজকে চিকেন কষা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই জন্য আমরা ঠিক করেছিলাম আজ রাতে কষা কষা চিকেন বাড়িতে বানাবো আর বাইরে থেকে রুমালি রুটি নিয়ে আসবো। সেই জন্য আজকে বাড়িতে চিকেন কষা বানানো হচ্ছে। তো যাই হোক, এবার আমরা মেলায় গিয়েছিলাম। অ্যাকচুয়ালি রুমালি রুটিটা বাইরে থেকে কেনা হয়েছিল, তো সেটাই আনতে যাওয়ার সময় দেখলাম আমাদের পাড়াতে এরকম মেলা বসেছে আর আজকে খুব ভালো প্রোগ্রাম আছে। তাই মাম্মামকে বললাম তুমি চলে এসো, আমি আর রনিত এখানে তোমার জায়গা রাখছি। তো মাম্মামও যথাযথ রেডি হয়ে চলে আসে। আর এই মেলার কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, মেলাটা ভালো করে দেখিনি, জাস্ট যেটুকু দেখা হয়েছিল সেটাই। আর এখন আমরা বসে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য। তো ফার্স্টে যে প্রোগ্রামটা আজকে আছে সেটা হচ্ছে পৌশালী ব্যানার্জির, খুব ফেমাস, তোমরা জানো, সারেগামাপার বিখ্যাত। আর ইনি হচ্ছেন মৌসুম মুখার্জি, এনাকে তো সবাই চেনে ইয়াং জেনারেশনের। অ্যান্ড দেন এই প্রোগ্রাম দেখে আমরা চলে এসেছি বাড়ি। আর রাত্রি 12টা 15 এরকম একটা প্রোগ্রাম দেখে এসে রুমালি রুটি, স্যালাড আর চিকেন কষা দিয়ে আমি আমার ডিনার পুরোপুরি সেরে নিলাম। এবং আজকে রবিবারটা পুরো জমে ক্ষীর হয়ে গেল। সানডে আমার তো পুরো সর্টেড। তো তোমরা কিভাবে সানডে সন্ধ্যেবেলাটা কাটিয়েছিলে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও।